আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন নিয়মে বাংলাদেশি নাম্বার ভেরিফিকেশন সহ কিভাবে আপনার আইফোনের জন্য অ্যাপেল অ্যাকাউন্ট বা আইক্লাউড অ্যাকাউন্ট খুলবেন সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, এইরকম আইফোন রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে আমাদের নতুন চ্যানেল খলিফা সাইটেক এই ইউটিউব চ্যানেলটা আপনার চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, আপনার মোবাইল স্ক্রিনে আসার পর সরাসরি আপনি সেটিংস অপশনে চলে আসবেন। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন অ্যাপেল অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করবেন। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান অ্যাপেল অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন নিচের দিক থেকে আপনি অ্যাডাল্ট সিলেক্ট করে নেবেন। দেন নেক্সট স্টেপে আপনি এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে নেবেন এবং অ্যাড অপশনে ক্লিক করে আপনার জন্ম তারিখটা আপনি দিয়ে নেবেন। তারপর আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখানে গেট অ্যান আইক্লাউড ইমেল অ্যাড্রেস, এই অপশনে ক্লিক করবেন। দেন আপনি ইমেল অপশনে ক্লিক করে আপনার নাম দিয়ে এবং নামের শেষে কয়েকটি ডিজিট বসিয়ে আপনার একটি আইক্লাউড জিমেল অ্যাড্রেস অথবা ইমেল অ্যাড্রেস আপনি তৈরি করে নেবেন। দেন আবার এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনার এরকম একটি পপ আপ শো করবে। সো ক্রিয়েট ইমেল অ্যাড্রেস, এই অপশনে আপনি ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাকে নিয়ে আসবে অ্যাপেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড। এখানে মূলত আপনার অ্যাপেল অ্যাকাউন্টের জন্য আপনার একটি পাসওয়ার্ড আপনি তৈরি করে নেবেন এবং পাসওয়ার্ড আপনার সর্বনিম্ন 8টি ক্যারেক্টার ভিতর হতে হবে এবং সর্বোচ্চ আপনি এর বেশিও দিতে পারেন। এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি নাম্বার লেটার মিলিয়ে এবং ক্যাপিটাল লেটার স্মল লেটার মিলিয়ে এলোমেলোভাবে আপনি কঠিন একটি পাসওয়ার্ড দিবেন। এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি একটি জিনিস লক্ষ্য রাখবেন, আপনার এই অ্যাপেল অ্যাকাউন্টটি খোলার সময় আপনি যে সকল ইনফরমেশন দিচ্ছেন লাইক আপনার নাম এবং আপনার ডেট অফ বার্থ, এই জন্ম তারিখ এবং নাম দিয়ে মানে অ্যাপেল অ্যাকাউন্ট খোলার সময় যে সকল তথ্য দিচ্ছেন ওই তথ্যের সাথে মিল রেখে কোনো আপনি পাসওয়ার্ড তৈরি করবেন না, তাহলে কিন্তু আপনার ওই পাসওয়ার্ডটি নিবে না। অবশ্যই আপনাকে এখানে ইউনিক একটি পাসওয়ার্ড আপনাকে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে আপনি চাইলে আপনার যে কোনো ফ্রেন্ডের নাম ব্যবহার করতে পারেন অথবা আপনার এই জন্ম তারিখ বাদে অন্য কোনো ডিজিট আপনি ব্যবহার করতে পারেন। এবং পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি উপরে যে পাসওয়ার্ডটি দিবেন সেম ভেরিফাই অপশনে আপনার সেম হুবহু পাসওয়ার্ডটি আপনি দিয়ে নেবেন। তারপর আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনার ফোন নাম্বার অপশন নিয়ে আসবে। সো এই কান্ট্রির অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি একবারে নিচের দিকে চলে আসবেন। দেন আপনি এখানে দেখতে পারবেন ইউনাইটেড স্টেটস, এই ইউনাইটেড স্টেট আপনি সিলেক্ট করে নেবেন। দেন আপনি এই ফোন নাম্বার অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কিবোর্ড থেকে এলোমেলোভাবে আপনি সংখ্যা টাইপ করে নেবেন যতক্ষণ পর্যন্ত না আপনার কন্টিনিউ অপশনটি উঠতেছে। সো আমি এখানে আরও 2টা ডিজিট টাইপ করে দিই, অথবা আমি এখানে যে ফোন নাম্বারটি ব্যবহার করতেছি আপনি চাইলে হুবহু এই ডিজিটগুলো আপনি টাইপ করে দিতে পারেন। এটা আপনি এই ভিডিওর ডিসক্রিপশন আপনি পেয়ে যাবেন। এখন দেখেন এখানে কন্টিনিউ অপশন উঠে গেছে। এই কন্টিনিউ অপশন ওঠার পর আপনি আর কোনো ডিজিট এখানে আপনি টাইপ করবেন না। দেন আপনি এখানে আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপ আপনাকে নিয়ে আসবে ভেরিফাই ইউর ফোন নাম্বার। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন ডিড নট রিসিভ এ কোড, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই লেটার, এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। নেক্সট স্টেপ আপনাকে নিয়ে আসবে টার্মস অ্যান্ড কন্ডিশন। সো আপনি এখান থেকে এগ্রি অপশনে ক্লিক করবেন। দেন আপনি দেখতে পাচ্ছেন সাইন ইন হচ্ছে। দেন নেক্সট স্টেপ আপনাকে নিয়ে আসবে এন্টার আইফোন পাসকোড। এখানে মূলত আপনার আইফোনটি যদি আপনি পাসকোড লক দিয়ে আগে লক করে রাখেন ওই পাসকোড লকটি আপনি দিয়ে নেবেন। দেন নেক্সট স্টেপে আপনাকে অ্যাপেল অ্যাকাউন্ট অপশন নিয়ে আসবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাপেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে। সো আমি এখান থেকে যদি ব্যাকে যাই, দেন আপনি এখানে একটা অপশন দেখবেন ভেরিফাই ইউর ফোন নাম্বার। সো আপনি ভেরিফাই ইউর ফোন নাম্বার অপশনে ক্লিক করবেন। দেন আপনাকে ফোন নাম্বার অপশন নিয়ে আসবে। সো এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি কান্ট্রি সিলেক্ট করা আছে। সো আপনি কান্ট্রির অপশনে ক্লিক করবেন। দেন আপনি এখানে সর্বপ্রথম উপরেই দেখতে পারবেন বাংলাদেশ। এখন মূলত আপনি এখানে বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। সো আমি বাংলাদেশ সিলেক্ট করে নিলাম। দেন নেক্সট স্টেপ ফোন নাম্বার, এই অপশনে আপনি যে বাংলাদেশি নাম্বার দিয়ে আপনি ভেরিফিকেশন করতে যাচ্ছেন ওই মোবাইল নাম্বারটি আপনি দিয়ে নেবেন। নাম্বার দিয়ে দেওয়ার পর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন নেক্সট স্টেপে আপনার নিয়ে আসবে ভেরিফিকেশন কোড। এখানে মূলত আপনি যে মোবাইল নাম্বারটি দিলেন ওই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে, ওই কোডটিকে আপনাকে এখানে দিয়ে দিতে হবে। এবং আপনি যে ডিভাইস থেকে আপনার আইফোনের জন্য অ্যাপেল অ্যাকাউন্ট খুলতেছেন ওই ডিভাইসের ভিতরে যদি আপনার ওই সেম সিমটি থাকে তখন আপনার অটোমেটিক ভেরিফিকেশন কোড নিয়ে নেবে। সো আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের ভেরিফিকেশন কিন্তু হয়ে গেছে। এর মানে হচ্ছে আমাদের অ্যাপেল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, বাট এখনও কিন্তু পুরোপুরিভাবে ক্রিয়েট হয়নি। এখন আমরা সরাসরি অ্যাপ স্টোরে যে এই অ্যাপেল আইডিটি লগ ইন করবো এবং এখানে একটি বিলিং অ্যাড্রেস দিতে হবে। ওই বিলিং অ্যাড্রেস না দিতে পারলে কিন্তু আপনি অ্যাপ স্টোর থেকে কোনো অ্যাপ আপনি ডাউনলোড করতে পারবেন না। সো এর জন্য সরাসরি আমরা অ্যাপ স্টোরে চলে আসবো। অ্যাপ স্টোরে আসার পর এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করব। দেন এখানে দেখতে পাচ্ছেন সাইন ইন উইথ অ্যাপেল অ্যাকাউন্ট, এই অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই দেখবেন আপনার অ্যাপেল আইডিটি এখানে লগ ইন হয়ে গেছে। এখন আবার এই অ্যাপেল অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন আপনার অ্যাকাউন্ট সেটিং অপশন নিয়ে আসবে। সো আমাদের সর্বপ্রথম এখানে কান্ট্রিটি চেঞ্জ করে নিতে হবে। সো এই কান্ট্রির অপশনে ক্লিক করবেন। দেন আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটের উপরে আছে ইউনাইটেড কিংডম। এখানে মূলত আপনি ইউনাইটেড কিংডম আপনি সিলেক্ট করে নেবেন। দেন আবার এই কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। দেন উপরের দিকে এগ্রি অপশনে ক্লিক করে দিবেন।
দেন নেক্সট স্টেপে আপনাকে নিয়ে আসবে অ্যাড পেমেন্ট মেথড। এখানে মূলত আপনাকে একটি পেমেন্ট মেথড অ্যাড করতে হবে এবং বিলিং অ্যাড্রেসটি দিতে হবে। সো আপনি সর্বপ্রথম উপরের দিকে এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, এখানে মূলত আপনি নান সিলেক্ট করে নেবেন। দেন আপনার নেক্সট অপশন চলে আসবে বিলিং অ্যাড্রেস। এখানে মূলত আমি যে হুবহু বিলিং অ্যাড্রেসটি দিব, এই বিলিং অ্যাড্রেসটা আপনাকে দিয়ে দিলেই হবে। এবং নিচে আপনি এখানে একটি ফোন নাম্বার অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে একটি ফোন নাম্বার দিতে হবে। এবং এই বিলিং অ্যাড্রেস এবং এই ফোন নাম্বারটি এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম পিন কমেন্টে দেওয়া আছে, আপনারা হুবহু এখানে আপনি তুলে নেবেন। সো সব কিছু দেওয়ার পর উপরে ডান, এই ডান অপশনে আপনি ক্লিক করবেন। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি ইউনাইটেড কিংডম হয়ে গেছে, এর মানে আমাদের অ্যাপেল অ্যাকাউন্টের অ্যাড্রেসটি ভেরিফাই হয়ে গেছে এবং বিলিং অ্যাড্রেসও দেওয়া হয়ে গেছে। সো এটা এখন আমি কেটে দিব। এখন যদি আমি সরাসরি অ্যাপ স্টোরে চলে আসি, দেন আমি যদি সার্চ অপশনে যাই, ধরেন যে কোনো একটি অ্যাপসের উপর আমি ক্লিক করি, দেন অ্যাপস ডাউনলোড করার জন্য স্বাভাবিকভাবে এই গেট অপশনে ক্লিক করবেন। গেট অপশনে ক্লিক করার পর আপনার এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সো আপনার এখানে যদি ফেস আইডি লক আগে থেকে সেট করা থাকে, তখন আপনি ডাবল ক্লিক, মানে পাওয়ার অন অফ বাটন যেটা আছে, এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ফেস ভেরিফাই নিয়ে নেবে। দেন আপনি অটোমেটিক ডাউনলোড স্টেপটা শুরু হয়ে যাবে, মানে নেক্সট স্টেপ শুরু হয়ে যাবে। সো আমি এখানে ডাবল ক্লিক অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমাকে এখানে ফেস ভেরিফাই নিয়ে নিছে এবং এখানে ডাউনলোড শুরু হয়ে গেছে। আর যদি আপনার ফোনের আপনার ফেস আইডি লকটি সেট করা না থাকে, তখন আপনি নিচের দিকে পাসওয়ার্ড অপশনটি আসবে। সো আপনার অ্যাপেল অ্যাকাউন্টটি খোলার সময় যে আপনার পাসওয়ার্ডটি আছে, ওই পাসওয়ার্ডটা আপনি দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করার সাথে সাথেই নেক্সট স্টেপে আপনার এরকম অ্যাপস ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে খুব সহজে বাংলাদেশি নাম্বার ভেরিফিকেশন সহ অ্যাপেল অ্যাকাউন্ট বা আইক্লাউড অ্যাকাউন্ট খুলতে পারেন। এবং আপনার এরকম আইফোন রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও পেতে অবশ্যই আমাদের নতুন চ্যানেল খলিফা সাইটেক এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন অন্য কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।